আমার স্বামী আমার মুখের উপর দিয়ে একটা কথা বলতে পারে না, আর আপনি ছাগল চুরি করবে কি করে? নালে কিন্তু এই ছাগলের সাথে সাথে আমি জামাইকেও বাড়ি থেকে বের করে দিব। এই তোমার ফালতু কথা, ছাগলের লাদ দিয়ে কোনোদিন পয়সা বেরায়? তার লিগি তো তোমাকে বুদ্ধি করে মাইরটা খাওয়াইলাম। বাপ লে পানিটা খেইলে। বাপ তুই তো শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকিস, তা লোকে আমাকে ধরি ধরি বলে তোর শাশুড়ি নাকি তোকে দেখতে পারে না। তা বলছো না বাপ, শ্বশুর বাড়ি না থেকে নিজের বাড়ি চলে আয়। মা আমি তো আসতেই চাই, কিন্তু তোমার বৌমা তো কেমন তুমি ভালোই জানো, ওই তো আমাকে আসতে দেয় না। আসতে না দিলে আর কি করবি? তাহলে বাপ এক কাজ কর, তোর লেগে দুটো ছাগল রেখেছি নো, যাওয়ার আগে ছাগল দুটো নিয়ে যাস, পুষলে তোর হাত খরচের টাকাটা তো হবে। ঠিক আছে মা, তাহলে তাই করছি। ছাগল কোথায় পেলা? কোথায় আবার পাবো, আমার মা আমাকে পুষার লেগে দিল। সে তোমার মা তোমাকে ছাগল দিয়েছে ঠিক আছে, কিন্তু তুমি এই বাড়িতে ছাগল পুষবা, আমার মা কেমন তুমি জানো না? এইখানে ছাগল পুষলে যে তোমাকে বাড়ি থেকেই তাড়াবে। খেটি খুটি আমি যা টাকা নিয়ে আসি সবই তো তোমাদের হাতে দিদি, আমার কাছে কিছুই থাকে না। আমারও তো হাত খরচার টাকা পয়সার দরকার হয় নাকি, তোমাদের কাছে চাইলে দাও না? তো ছাগল না পুষি আমিই বা কি করব? কি করবা, মা আসলে ঠিক তুমি দেখতে পাবা। কি আর করবো বাপ, মেনে লাও। হাত খরচের টাকা তোমাকে কি দিবে, আমাকেই তো দেয় না। এই সায়নী, এই কাদের ছাগল রে ধরে বেঁধে থইছিস? তাড়াতাড়ি ছেড়ে দে, ফুটা বাড়ি গ্যাস করে ফেললো। মা এই ছাগল বেঁধে থবো কেন? তোমার জামাই আর মায়ের বাড়ি থেকে পোষার লেগে নিয়ে আসছে। কি আমার বাড়িতে ছাগল? এমনি এই দুই ছাগলের জ্বালা আমি পাগল হয়ে গেছি, আর এই বাড়িতে ছাগল পুষবে? সূর্য এই ছাগলকে ঘুরে দিয়ে আসতে বল, নাহলে কিন্তু এই ছাগলের সাথে সাথে আমি জামাইকেও বাড়ি থেকে বের করে দিব। শ্বশুরকে ছাগল বললো আমাকেও বলতে চাইলো না। কি গো জামাই, লক করে দাঁড়িয়ে আছো যে, তাড়াতাড়ি ছাগল ঘুরে দিয়ে আসো। কিন্তু আমি ছাগলটা পুষবো বলে আশা করিলে আসনু। আমি তোমার কোনো কথা শুনতে চাইনি, তুমি এই ছাগল যেখান থেকে নিয়ে এসছো সেখানে ঘুরে দিয়ে আসো। আমি বেঁচে থাকতে এই বাড়িতে ছাগল পাগল পুষি নোংরা করতে দিব না। শুনো, মা যখন পছন্দ করছে না ঘুরিয়ে দিয়ে আসো। হ্যাঁ বাপ, ঘুরিয়ে দিয়ে আসো, পানিতে থেকে কুমিরের সাথে লড়াই করে লাভ নাই। ঠিক আছে তাই করছি। মা আমাকে কত আশা করি ছাগল দুটো দিল, আর এই জল্লাদ শাশুড়িতে আমাকে ছাগল দুটো পুষতে দিল না। এমনি আমি ঘর জামাই থাকি বলি মা আমার কত কষ্ট পায়, আবার যদি এই ছাগল আমি মুখের উপর দিয়ে ঘুরে দিতে যাই তাহলে আমার মার মুন্ডাই বা কি বলবে। এই জল্লাদ শাশুড়ি যখন আমাকে ছাগল পুষতে দিল না, এই ছাগল আমি দিনে বেচি, রাতে আবার চুরি করলে চলে আসবো, আর আমি যদি ধরা পড়ি আমার শ্বশুর বাড়ির লোক তো ফাঁসবে। তখন আমার শাশুড়ি বুঝবে বাড়িতে জামাই রাখার কি জ্বালা। শালা পাট বেচনু 25,000 টাকার মাত্র 5,000 টাকা দিয়ে গেল, এই বাকি টাকা যে কবে পাবো? ও ভাই, এই ছাগল দুটো বেশ বলি বা এমনি টাকার জ্বালায় মরছি, এবারে কি ছাগল ছাগল করতে লাগলো কেন? এ ভাই, তোমার এই ছাগল 5,000 টাকায় দিবা, তাহলে নিব। ঠিক আছে ভাই, তুমি 5,000 টাকায় দাও, আমার টাকার খুব দরকার। কি রে, আমি না লিয়ার গায়ে 5,000 টাকা বললাম, এইটাই দিয়ে দিছে যে। যাক, দিব যখন বলছি আমার তো লাভ হচ্ছে, লিলি এই লাও। ভাই তাহলে এইটাই তোমার বাড়ি নাকি? হ্যাঁ, এটাই আমার বাড়ি। তুমি আকিলে এসছো, তুমি জানো না আমার ছাগলে অ্যালার্জি। আরে তুমি রাগ করছো কেন? এই ছাগল আমি 5,000 টাকায় কিনেছি, কদিন পরে জোড়া ছাগল বেচতে গেলে অনেক টাকা লাভ হবে। আমি ওসব কিচ্ছু শুনতে চাইনি, তাড়াতাড়ি এই ছাগল
ছাগল বাড়ি থেকে বের করো, না হলে এই লাঠি তোমার পিঠে ভাঙবো। আরে যা, ছাগল আমি কিনে ফেলেছি, এখন আমি কি করব? আমি এসব কিছু শুনতে চাইনি। সুজাই কাউকে এই ছাগল বেচে দিয়ে আসো। ছাগল বেচবেন? ছাগল ছাগল বেচছো? ছাগল ছাগল থাকলে বেচছো? ছাগল ওই দেখো বাইরে ছাগলওয়ালা হাঁক দিচ্ছে, তুমি তাড়াতাড়ি ওই ছাগল বেচে দিয়ে আসো। ছাগল বেচবেন? ছাগল ছাগল বেচছো? ছাগল ও ভাইপো, একটু বাড়ির দিকে আসো, দিনে ছাগল বেচবো। হ্যাঁ চাচা, আসছি। কি ব্যাপার? কি আবার ছাগল কোথায় গেল? চাচা, ছাগল আমার পছন্দ, বলো কি দাম নিবা? তুমি বলো ভাইপো, কি দামে তুমি নিতে পারবা? ঠিক আছে চাচা, 20,000 টাকা নিও। ঠিক আছে ভাইপো, তাহলে তুমি টাকা দিয়ে ছাগল দিতে নিয়ে যাও। কিন্তু চাচা, তুমি তো ছাগল পুষো না, এই ছাগল তুমি কোথায় পালা? আর বলো না ভাইপো, এই ছাগল দুটো আমি 5,000 টাকা দিয়ে কিনেছি, তো তোমার চাচি আবার ছাগল দেখি খিচখিচ করছে, তার লিগে বেচে দিয়েছি। কি বলছো চাচা? এই ছাগল তোমাকে 5,000 টাকা দিয়ে দিয়েছি। এই ছাগল আমি নিতে পারবো না চাচা। এই ছাগল তোমাকে চুরি ফুরি করে কেউ লিখে দিয়েছি। তাহলে এই যুগে এই ছাগল কেউ 5,000 টাকায় দেয়? চাচা, তোমার এই ছাগল আমি নিতে পারবো না। দেখুন আমার চুরি দেয়, আমাকে জেল কাটতে হবে। কিন্তু ভাইপো, তোমার চাচি আবার ছাগল দেখি খুব রাগ করছে, আমি বা কি করি বলো দিনি? চাচা, চাচি দেখুন রাগ করছে, তাহলে রাগ কার নাই। ছাগল দুটো বাইরে বেরিয়ে দাও, সকাল হলেই তুমি হাটে বেচে দিয়ে আসো। আমি এখন গেলাম। এই ছাগল বেচবেন? ছাগল আরে সর্বনাশ, আমার ছাগল কোথায় গেল? তার মানে কি রোশন আমার ছাগল চুরি করে চলে গেল? ভাইপো, তুমি এক কাজ করলা কেন? ছাগল না কিনে চালাকে করে ছাগল চুরি করে পালিয়ে আসলা কেন? আমি তোমার ছাগল চুরি করে নিয়ে এসেছি মানে? আজ 1.5 বছর ধরে আমি ব্যবসা করছি, কেউ এমন দাঁড়া কথা বলতে পারেনি, আর তুমি এমন দাঁড়া কথা বলতে তার মানে? আপনি কি বলছেন? আমার স্বামী আমার মুখের উপর দিয়ে একটা কথা বলতে পারে না, আর আপনার ছাগল চুরি করবে কি করে? আপনার যদি এত সন্দেহ হয়, তাহলে আমার বাড়ি খুঁজে দেখা দিন, আপনার ছাগল আছে কি? তাই তো হইলো গো ভাইপো, তাহলে আমার সেই ছাগলই বা কে চুরি করলো? শুনুন চাচা, আজ এত বছর ধরে আমি ব্যবসা করছি, আমি কোনোদিন দেখিনি যে এত বড় বড় ছাগল তোমাকে 5,000 টাকা দিয়ে কেউ দিয়ে যাবে। আমার মনে বলছে যার কাছ থেকে তুমি ছাগল কিনেছো সেই তোমার ছাগল চুরি করে লেগেছে। সে নাই বুঝলাম, ওই ছাগল ওই চুরি করেছে, কিন্তু এখন আমি ওকে খুঁজে পাবো কি করি? তুমি আমার সাথে চলো, আমি তো দেশের ঘরে সবার কাছে ছাগল কিনে বেড়াচ্ছি। আমার কার বাড়িতে কয়টা ছাগল আছে সেটাও আমার মোটামুটি জানা আছে। আমরা ছাগল খুঁজতে খুঁজতে ঠিক সেই ছাগল পেয়ে যাবো। ওই তো আমার সেই ছাগল, আমি এক্ষুনি ওই ছাগল খুলে নিয়ে চলে আসছি। শুনুন চাচা, তুমি এক্ষুনি যাও না, তুমি গেলে আবার চিনি ফেলবে। ছাগলের খোঁজ যেমন পেয়েছি, শুধু ছাগল নিলে হবে না, ওকেও চুরি করার একটা শিক্ষা দিতে হবে। তোমাকে যা বলছি শুনো, দিয়ে বাড়ি যাও, যা করে আমি করছি।
শালা আবার মুরগি পেয়ে গেছি। হ্যাঁ গো, বেচবো না কেনে, দামে দরে হইলেই বেচবো। তো আপনি কি দাম দিবেন বলেন? তুমি বলো কত দিবা। তোমার ছাগল বেশি গায়ে গায়ে ধরে ভালো আছে, তো আমি দুটো ছাগলে ৮০,০০০ টাকা দিব। তুমি কি ছাগল দুটো দিবা? আরে সর্বনাশ, এ যে আমার ৫,০০০ টাকা বলার আগে ৮০,০০০ টাকা বলে দিল। ঠিকই আছে, বারবার এই ছাগল বেচি চুরি করে নিয়ে আসার থেকেই একে ৮০,০০০ টাকাতেই দিদি। হ্যাঁ গো, আমি রাজি। শুনো, আমি তো ব্যবসায়িক মানুষ, তা আমাকে অনেক জায়গায় ছাগল কিনতে যেতে হবে। তুমি এই ১০০০ টাকা বাইরে রাখো। আমার নাম রওশন ব্যাপারী। মধুপুরে গিয়ে আমার নাম করলে যে সে আমার বাড়ি দেখে দিবে। তো কালকে ছাগল দুটো দিয়ে আইবা আর বাকি টাকা নিয়ে আইবা। আমি এখন গেলাম। যাক, এতদিন পর কাজের কাজ করে লিয়েছি। কাল ছাগল দুটো দিয়ে টাকা নিয়ে চলে আসবো। কই গো, এই দেখো ছাগল নিয়ে চলে এসেছি। ছাগল দুটো লেও, দি টাকা দাও। রওশন, এ দেখো তোমার ৫০,০০০ তুমি ঘুরি লাও আর আমার ছাগল আমাকে ঘুরি দাও। আর এই ছাগল আমি ৫০,০০০ টাকা দিয়ে কিনে নিলাম, আর তোমাকে ছাগল ঘুরিয়ে দেবো। দরকার হয় তুমি ১,০০,০০০ টাকা লাও তাও স্বীকার, কিন্তু আমাকে এই ছাগল ঘুরি দিতেই হবে। না গো ভাই, তুমি ১,০০,০০০ টাকা দাও আর ২,০০,০০০ টাকা দাও, আমি এই ছাগল ঘুরে দিতে পারবো না। কি ব্যাপার, এই লোকটা এই ছাগলটা ১,০০,০০০ টাকা নিতে চাইছে কেন? ও ভাই, তুমি পাগলা নাকি? এই ছাগলে কি এমন আছে যে তুমি ১,০০,০০০ টাকায় কিনবো বলছো? কি আছে মানে? তুমি জানো এই ছাগলের গুণ? এই ছাগলের লাইফে কয়েল পয়সা বেড়ায়। আমরা বাড়িতে ছিল না আর আমার শালা মদ খাওয়া লোভে ছাগলটা বেচে দিয়েছে। এই তোমার ফালতু কথা, ছাগলের লাদ দিয়ে কোনোদিন পয়সা বেড়ায়? এই আমি ফালতু কথা বলছি নাকি? তাহলে নিজের চোখে দেখিলাও। আরে সর্বনাশ, সত্যি তো এই ছাগলের লাদ দিয়ে পয়সা বেড়ায়? শুনো, আমি যখন ছাগল কিনেছি আমি ওই টাকায় বেচবো না, তবে পরে যদি ছাটা হয় একটা লিটার। শুনো রওশন, তুমি কিন্তু ছাগল দিনা না, তোমাকেও কিন্তু আমি জীবনে বেঁচে থাকলে দেখে নিব। আচ্ছা, তুমি তো আমার এই ছাগল দুটো ৮০,০০০ টাকা নিব বলি শালা। তোমাকে যদি আরো ১,৫০,০০০ টাকা দিই, তাহলে কি তুমি এই ছাগলটা আমাকে দিবা? এই ছাগল বাড়িতে রেখি শত্রুতা বাড়ি লাভ নাই। তুমি যখন লেবো বলছো ভিন গায়ে মানুষ, টাকা নিয়ে আসো দিলে যাও। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি টাকা নিয়ে এসে তোমার ছাগল নিয়ে যাচ্ছি। কি গো, সে কখন থেকে লাদ লেড়িয়ে যাচ্ছ। তুমি কি ইয়ার কি পেয়েছো? ছাগলের লাদ দিয়ে কোনোদিনও টাকা বের হয়? আর এই ছাগল তুমি আমার মেয়ের গয়না বেচে কিনেছো। শিগগির এই ছাগল ঘুরে দিয়ে আসো, দিয়ে আমার মেয়ের গয়না ফেরত নিয়ে আসো। আর না যদি আনতে পেরেছো, আমার বাড়িতেই ঢুকবা না। আরে শালা, এ তো আমাকে যাহাই ঠকানো ঠকে দিয়েছে। এখন আমি কি করব? এই তুমি যে চিটার করে আমার সঙ্গে এক জোগাড় টাকা লি ছাগল দিলা, সে ছাগল তো লাইলে টাকা বেড়াইছে না। শীঘ্রই আমার টাকা ফেলো। আগো তুমি একই কথা বলছো, ছাগলের লাদে দি কখন টাকা বেড়ায় বন্ধু। ও, তার মানে তোমরা আমাকে চিটারি করে ছাগল বেচেছো না? দাঁড়াও, তোমাকে চিটারি করে শিখাচ্ছি। তোমরা দেখো, এই ছাগলের লাদ দিয়ে টাকা বেড়াই বিলি এই লোক আমাকে ছাগল বেচেছে, এখন কিছুই বেড়াইছে না। এই শালা, চিটারি করার জায়গা পাসনি। ছাগলের লাদে কোনদিন পয়সা বেরায়, আর তুই এই ভালো লোকটার নামে দুর্নাম করতে এসেছিস। এত কথা কিসের? মার শালাকে। কি ব্যাপার ভাই, তুমি এখানে? তোমাকে সেই ছাগল বেচেছিলাম সেই লোক না? হ্যাঁ ভাই, শুধু বিক্রি করনি, রাতে এসে আবার চুরিও করে লিখেছো। তার লিগি তো তোমাকে বুদ্ধি করে মাইরটা খাওয়াইলাম। আনা, হ্যাঁ।
ছাগল নিবা না? হ্যালো বন্ধুরা, নাম্বার 1 গ্রামীণ টিভিতে নতুন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে আগামী 3/11/2024 রবিবার। আগ্রহীরা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে চলে আসুন। এছাড়াও ভিডিও এডিটিং এবং গল্প লেখার জন্য লোক নেওয়া হচ্ছে। অডিশনে যারা সিলেক্ট হবে তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে। আর আপনারা গুগল ম্যাপে নাম্বার 1 গ্রামীণ টিভির লোকেশন দেখে চলে আসুন। বাই।